হ্যালো বন্ধুরা, কালকে সেই সকালবেলা একটা ভিডিও করেছিলাম, তোমরা বোধহয় এটা বিকেলবেলা পেয়েছিলে। তারপর থেকে আর কোনো ভিডিও করার সময়ও পাইনি, আর সুযোগও হয়নি। আর তার থেকেও বড় কথা, মানে কন্টেন্টের বড় অভাব আমার এখন। কারণ আমি তো সব বিষয় নিয়ে কথা বলি না, মন্দিরাকে নিয়ে মাঝে মাঝে বলি একটু। তো তোমরা তো কালকে যে ভিডিওটা দিলাম তোমাদের আমি বলেইছিলাম যে জানি তোমরা কেউ পছন্দ অতটা করবে না। অ্যাকচুয়ালি কোনো কন্টেন্টে কাজ করতে গেলে রোজ 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 সেই কন্টেন্ট নিয়ে কাজ করলে তবে মানুষ জানে। যেমন অনেকেই বলে, আপনি আবার কোথা থেকে এলেন, আগে বলতো এরকম মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করলে দু একটা করলেই পরেই বলতো, আপনি আবার আবার কি কোথা থেকে এলো রে বাবা। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে ভিডিওটা অবশ্য করেই আবার কল্পনাকে নিয়ে কিছু কথা বলবো। কল্পনা আবার নাটক করতে বসে গেছো তো। ওয়াইটিতে ক্যামেরা খুলে এই যে কান্না, এটাকে নাটক ছাড়া মানুষ আর কিছু মানবে না। না, আমি কখনোই ভাবছি না তোমার এই কান্নাটাকে নিয়ে আমি নাটক বলবো। ওটা কখনোই ওই আসপদ্দাটাই হবে না আমার। কারণ তুমি চলে যাওয়াটা ইমোশনালি শেয়ার করতে গিয়ে তুমি যে বারবার কেঁদে ফেলছো, এবং কান্নাটা তুমি ঢাকার চেষ্টা করছো, কিন্তু তোমার ভেতর থেকে ওটা আসছে। খুব প্যাথেটিক লাগলো। এরকম ঘটনা তোমার জীবনে আরও বারবার ঘটবে। প্রায় লাইফটাই তোমার হয়তো পার হয়ে যাবে। অনেকেই বলে তোমাকে, বা অনেককেই বলে হয়তো কোয়ার্টারে চলে যাওয়া যতটা বলা সহজ ততটাও সহজ নয়। ওটা একটা বাচ্চার জন্য, যতই হোক একটা বাচ্চা একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করে, একটা পড়াশুনোর জায়গা, একটা কোচিং সেন্টার, সমস্ত কিছু ঠিক করে। আর এটা বাড়ির কাছাকাছি থাকা একটা অনেক প্লাস পয়েন্ট আছে না, নিজের শহর, নিজের জায়গা। সেখানে দূরে গেলে হয়তো বাবাকে হয়তো পাবে, কিন্তু এই ট্রান্সফারেবল জব, মানে এই যে বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ধরো ঘুরে বেড়ানো, এটা বাচ্চাটার পড়াশুনো একটা এফেক্ট হয়, প্লাস একটা গুছিয়ে নেওয়ার ব্যাপারও থাকে। আর প্লাস এখন হয়তো মেবি, আমি না জেনেই, মানে আমি যাই হোক শিওর কিছু বলছি না, মনে হয় হয়তো এখনও কাশ্মীরেই আছে। এই সব সার্ভিসে প্রথম শুরুটা কাশ্মীরে দেয়, শেষটাও রিটায়ারের আগেও কাশ্মীরে দেয়, আবার মাঝে মাঝে এমার্জেন্সি বা এমনিতেও, মানে কাশ্মীর ট্রিপটা ওদের মাস্ট। এবং সত্যি কথা, অনেকেই এখনও সেখানে বা ফ্যামিলি নিয়ে যেতে সেইভাবে সাহসটা পায় না, যতটা অন্যান্য আদার জায়গায়, মধ্যপ্রদেশ বলো, গুজরাট বলো, রাজস্থান বলো, সেই সব জায়গায় পোস্টিং, দিল্লি, সেসব জায়গায় পোস্টিং হলে তারপরে শিলিগুড়িটা দেয় বিভিন্ন এতে। তো এইসব জায়গায় যতটা কমফোর্ট ফিল করে ফ্যামিলি নিয়ে যায় না। তবে আমার দিদির দেওরকে দেখেছিলাম সিআরপিএফে ভালো পোস্টে উনি চাকরি করতেন। তো উনি কিন্তু আমার দিদির যাকে, তারপরে বাচ্চাটাকে নিয়ে দীর্ঘদিন, প্রায় 2-3 বছর মতো ছিল, 2-3 বছর মতো ওরাও কিন্তু ওখানে ছিল। হয়েছে, বাচ্চাটার পড়া বহুত ক্ষতি হয়েছে, কারণ ও ওখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে পড়তো না, কিন্তু ওর মানে প্রচুর ওখানে, মানে ওর মানে 5-6-এর ওই সময়টুকু ও পড়াশুনোটা নিয়ে ভীষণ মানে তাল বেতাল হয়ে গেছে। এমনিতেও পড়াশোনা অতটাও ভালো নয়। ও নাচে অসম্ভব ভালো, বাংলা ডান্সে পার্টিসিপেটও করেছে, না সিঙ্গেল না, ও গ্রুপে পার্টিসিপেট করেছে অনেকবার। তোমরা হাবড়ার ওইদিকে জানো, ফেমাস যে বাংলা ডান্সের যে ছিল আর কি কোরিওগ্রাফার, তার সাথেও নাচফাচ করতো। যাই হোক, সেসব না পরের কথা। কিন্তু পড়াশুনোটা একটা মানে প্রচণ্ড পরিমাণে একটা টালমাটাল হয়েছে ওই সময়টুকুতে। হ্যাঁ, তারপরে এখানে এসে মেকআপ করতে ওর মানে জীবন বার হয়ে গেছে। মেবি একটা বছর বোধহয় লসও হয়েছিল, মেবি, যে কোনো কারণেই হোক। তো সেই জায়গা থেকে কল্পনা এখন একটা স্টেবল জায়গায় বাচ্চাটাকে রেখেছে, অ্যাবাকাস, একটা আলাদা সেটিংয়ে বাচ্চাটাও আছে। এখানে বারবার বাচ্চাটাকে নিয়ে গেলে একটা কষ্ট। কল্পনাদের তো কষ্ট আছে, তার থেকেও যে ধরো চলে যায় বাইরে, তার কষ্টটা অনেক। কারণ যারা থাকে এখানে তারা একজনকে মানে মিস করে একদম, সেটা মানে প্রচণ্ড খারাপ লাগে। আর সদ্য ওদের তো মানে ধরো বছর হয়তো বিয়ে হয়েছে না, সেখানে এখনও ওরা ইয়াং কাপলই বলা চলে মোটামুটি, বাচ্চাটা এখনও ছোট। তো সেই জায়গা থেকে ওরা বিয়ের পর থেকেই কল্পনা যেরকম বললো যে প্রচণ্ড হাউমাউ করে কান্নাকাটি করতো, এরকম জীবন তো আমি দেখেইছি, যে হ্যাঁ সত্যি খারাপ লাগে। কিন্তু যে চলে যায় তার সবথেকে বেশি খারাপ লাগে। কীরকম খারাপ লাগে, সে হ্যাঁ সে হয়তো কাজে ব্যস্ত থাকে, কিন্তু সে অনেক কিছুই ছেড়ে যাচ্ছে। ধরো পুরো পরিবার, তার বাড়ি, জায়গা, তার লাইফস্টাইল, তার খাওয়া দাওয়ার অনেক কিছু, যেটা ওখানে যে পায় না, সেই সব জিনিস, অনেক কিছু তাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো এখানে যারা থাকছে, যাদের মানে যেতে হচ্ছে না, যারা ফ্যামিলি আর কি, তারা এখানে শুধু ওনাকে মিস করছে আর ফ্যামিলির একটা সাপোর্টকে মিস করছে। তো সেই জায়গা থেকে উভয়ের কষ্টটাই কষ্ট, কিন্তু যে চলে যায় তার কষ্টটা যেন অনেক বেশি। আর এই যে চলে যাওয়ার মুহূর্তটা ক্যাপচার করছিল, আমার ভীষণ খারাপ লাগছিল। সত্যি পেছনে তাকায় না অনেকে, আমার বাবা, আমার ভাই, আর বাদবাকি তো বাদে দিলাম, ঘরে তো এইগুলোই দেখেছি, ওরাও কখনো পেছনে তাকাতো না। আর আমার ভাইয়ের মানে বিয়ের 7 দিনের মাথায় ভাইকে চলে যেতে হয়েছিল, তখন ও রুড়কিতে ছিল পোস্টিং।
সে এত কাটাকাটি করছে, মানে বউ সত্যি আমরা মানে ভাবতে পারো, মানে দিরাগমনটুকু পর্যন্ত হয়নি, ওকে এতটাই কম ছুটিতেও এসেছিল। খুব খারাপ লাগে এগুলো, সত্যি খারাপ লাগে। মা কাঁদছে, ও বউ কাঁদছে, বউ তো মানে হাউ হাউ করে কাজে, নতুন বউ সে ঘরে বসে হাওয়া করে কাজে, এইসব আর কি। সত্যি খারাপ লাগে। হ্যাঁ, কল্পনা এখন বলছে অনেকটা স্ট্রং, কারণ কি ও এখন জেনেই গেছে যে যে এসছে সে স্টে করবে না, সে অতিথি। একদম সত্যি কথা। যখন আমরা ধরো মেয়েরা শ্বশুরবাড়িতে যাই, আমরা কিন্তু খুব কান্নাকাটি করলেও আমরা যেন ছোটোবেলা থেকে জেনে রাখি আমাদের দেশের এই জঘন্য, মানে আমাদের এই হিন্দুদের এই জঘন্য নিয়ম, হিন্দু কারণ আমার মনে হয় সব সব এতেই এই জিনিসটা আছে। খুব রেয়ার বোধহয় কোনো কান্ট্রিতে এই কোনো রিলিজনে বোধহয় আমার মনে হয় এই জিনিসটা নেই। আমাদের হিন্দু বা আমাদের ইন্ডিয়াতে যে জিনিসটা, যে বিয়ে করা মানে যে মেয়েকেই বাড়ি ছাড়তে হবে, মানে এই জঘন্য নিয়মটা আমি শুধু ভাবি যে কে তৈরি করলো, আমার খুব রাগ হয়। কিন্তু আমরা ছোটোবেলা থেকে কিন্তু মোটামুটি আমরা যখন একটু বড় হই, 9-10-এ পড়তে থাকি, তখন থেকে কিন্তু আমরা মোটামুটি একটা মেন্টাল প্রিপেয়ার হয়ে নিই মেয়েরা, যে আমাদেরকে এই বাড়িটা ছাড়তে হবে, এই বাড়িটা আমাদের জন্য নয়। যাদের কাছে বিয়ে হয়েছে, তাদের বিয়ে হয়, তারা ফিল করলেও আবার ফিল করে ওরা, কারণ বাড়ি, নিজের ঘর, ওই বাড়ি, নিজের ওই পরিবেশ, ওই স্বাধীনতা, সেটা কিন্তু মিস করে। তবুও আমরা কি করি, আমরা স্ট্রং হয়ে যাই। আমরা কি বিয়ে হয়ে গেলে হাউমা করে সারাদিন কাঁদতে থাকি? না, আমরা ওই বিয়ের সময়, চলে যাওয়ার সময়টা কাঁদি। তারপরে আমি আমার জায়গা থেকে বলছি, দিরাগমনে যখন মানে গিয়ে মানে যাওয়া হয়েছিল, তখন কান্নাকাটি হয়েছিল। 10 দিন তো আমার এখানে হয়ইনি, আমি তো 10 দিনে এখানে ছিলামই না। 10 গিটটাও আমার বাইরে খোলা হয়েছিল না, শাশুড়ি সবাই ছিলেন। তারপরে যতবারই বারাসাতে আমাকে নিয়ে যাওয়া হতো, আমি জাস্ট মধ্যমগ্রামটা ক্রস অবধিও কিন্তু আমার চোখ থেকে জল পড়তো, কান্নাকাটি করতো। তারপরে আস্তে আস্তে মারা ডাকলে আর যেতেই পারতাম না, তাই না বলো? তো সেই জায়গা থেকে চোখের জলটা একটা সময় পর দুঃখ পেতে 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 শুকিয়ে যায়। আর কল্পনাকে তো স্ট্রং হতেই হবে, ও একজন যোদ্ধার ওয়াইফ, ওর 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 মধ্যে সেই শক্তি সঞ্চয়টা করতেই হবে। একেবারে বেকার ঘরে বসে থাকা, সারাদিন বসে থাকা পুরুষ মানুষের থেকে, যে কোনো মানুষ, তোমরা আবার অন্য কিছু ইঙ্গিত করো না, আমি যে কোনো পুরুষ মানুষ বসে থাকার থেকে, ঘরে বসে থাকার থেকে, একটা যে দেশের কাজে হাজবেন্ড যাচ্ছে, এই যে দুঃখের সঙ্গে ওই যে একটা মানে আনন্দ লুকিয়ে থাকে না, এটা মেনে অনেক সময় মানে নিজেকে স্ট্রং হতে হয়, তাই না কল্পনা? এটা একদম সত্যি কথা। তোমার প্রচুর ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্স তোমার কাছে আসে, আর ভিডিও করবে, ভিডিও করলে টাইমটা পাস হয়ে যাবে, যেভাবেই হোক। টাইম তোমার হয়তো সবারই পাস হয়ে যায়, যেভাবেই হোক মানুষ ঠিক নিজেকে গুছিয়ে নেয়। একজন না থাকলেও সে আসতে যেরকম রুটিনটা পাল্টে যায়। আর ওই যে দরজা খুলে যখন ঘরটা দেখাচ্ছিল, সত্যি সত্যি ওইগুলো ফিল করেছি তো, এত কষ্ট লাগে। ওই তারপরে আবার কি হয়, ওই ধরো 2 দিন 3 দিন 4 দিন পর পর কষ্টটা একটু 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 করে আর কি, মানে একটু কম হতে থাকে। তো তুমি এখানে তোমার দুঃখের কথা বাড়বে বলে, মানে দুঃখ বাটলে, তোমার হাজব্যান্ড যেটা টাইটেল দিয়েছিল, হ্যাঁ, দুঃখ বাটলে সত্যি কমে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দুঃখটা বাটলে আর সেটাকে নিয়ে অনেক আবার খিল্লি পর্যায়ে করে, তাই না? এই যে তুমি কান্নাকাটি করছিলে, যে আমি জানি না, অনেকেরই তো চক্ষুশূল তুমি, সেটাকে আবার না বানিয়ে, সেটাকে আবার কম্পেয়ার না করে, সেখানে আবার তোমার কান্নাটাকে নাটক মনে হয়। কারণ অনেকেই আছে যাদের হাজব্যান্ডরা, ধরো অনেকে এরকম, ধরো বাইরে কোথাও চাকরিতে যায় না, বাড়িতে ব্যবসা করে বা বাড়িতে থাকে বা লোকালি কোনো জায়গায় কাজবাজ করে, তাদের তো কখনো এরকম হাজব্যান্ডকে ছেড়ে থাকার এক্সপিরিয়েন্স নেই। তো তারা হয়তো বা বাড়ির কেউই সেভাবে যায়নি কখনো, সেভাবে হয় না একটা বাড়ি আছে যে দূরে মানে গেলেও যায় না। আর আমি মানে আমার মা তো শুধু বলতো যে এতগুলো ভাইয়ের মধ্যে তো আমারই কপাল খারাপ, আমার তোর বাবার সাথে বিয়ে হয়েছে সবসময় বাইরে, তারপর ছোট ছেলে সেও সেই বাইরে চলে গেল, সেও সবসময় বাইরেই থাকলো, আমার কপালই এরকম। তো হ্যাঁ, থাকে। এবার যার যেখানে ভাগ্য, কাজ ছেড়ে তো কেউ বাড়িতে বসে থাকবে না, যার যেরকম চাকরি, যার যেখানে যেতেই হবে, তাই না? হ্যাঁ, তো সেই সব কারণেই বলছি যে ভিডিওটা দেখলে, তুমি লিখেছো যে ভিডিওটা কারোর ভালো লাগবে না, সত্যি এসব ভিডিও ভালো লাগার নেই, তবুও দেখতে হবে। তুমি দুঃখটা শেয়ার করেছো, তোমার প্রচুর ভালোবাসার ভিউয়ার্স কল্পনাকে বলেছে, আমরা তো সবাই আছি দূর থেকে, অবশ্য করে ভিডিও করবে। তাহলে কি হবে, বরকেও বলবে ভিডিও করতে। অবশ্য নিশ্চয়ই ফোনে, আগে তো ফোন ছিল না, মানে কতটা কষ্ট পেতো আগেকার দিনে সবাই, তাই না? এখন তো ফোন হয়ে কি হয়, তোমার ভিডিও কলিংয়ে কথা বলা যায়, দেখা যায়। হ্যাঁ, মানুষ ফিজিক্যালি প্রেজেন্ট, সেটা একটা ব্যাপারই আলাদা। আর দূরে চলে যাওয়া, তবুও মেন্টালি সাপোর্ট, মেন্টালিভাবে প্রেজেন্ট থাকে, কথাবার্তা, ফোন হয় বাচ্চাটার দিকে তাকিয়ে। সবথেকে আমার অবাক লাগলো যে বাচ্চাটা স্কুলে গেল, তখন বেরিয়ে গেল, আর আমার খুব খারাপ লাগলো। আমার বাবা চলে যায়, যদি আর্লি মর্নিং না যেত, আমার মা স্কুলে পাঠাতো না। এক একজনের এক এক রকম। বাবা বলতো যে আমি যেন ওদেরকে দেখতে পাই, আবার মা আবার বলতো যে অনেক সময় ঘুমিয়ে থাকতাম, তখন চলে যেত বাবা, উঠে সেই মানে প্রচণ্ড কান্নাকাটি করে জ্বর ফর হয়ে যেত। তো মা
বাবাকে, বাবা তখন বলতো কি যে যদি আর্লি মর্নিং যদি চলে যেত সেটা আলাদা কথা, কিন্তু যদি বেলার দিকে যেত না আজকে ওদের স্কুলে পাঠিও না, কারণ ওরা যখন বাড়িতে এসে হট করে দেখবে সেটাতে ওরা আরও বেশি কান্নাকাটি করবে। হ্যাঁ, ছোটোবেলায় জ্বর হতো, মোটামুটি 5-6এও জ্বর হয়েছে, তারপর আস্তে আস্তে জ্বর হতো না, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড মানে তখন আরও ব্যাপারটা বুঝতে পারতাম যে বাবা ব্যাগগুলোকে আলাদা সাইডে রাখছে, কিছু কিছু জিনিস আলাদা আলাদাভাবে তোমার ওই ট্রলিগুলোর উপর রাখছে, অ্যাটাচিগুলোর উপর রাখছে, খুব খারাপ লাগতো তখন। তো সেইগুলোকে মেনে নিয়ে আমাদের জীবনকে কাটিয়ে ফেলেছে মা বাবা, আজকে কোথায় চলে গেছে হারিয়ে। তো কল্পনাকেও এইভাবে, কল্পনার মতো এরকম শয়ে শয়ে লাখ লাখ মানুষের এরকমই লাইফস্টাইল, তাই না? খুব কষ্ট লাগে। তো এইটা কিছু করার নেই। তো নাড়ু ফাড়ু বানিয়ে দিলে এবং এরকমই করে সবাই, এরকম বলে কিছু বানিয়ে দিও না, কিছু বানিয়ে দিও না, কিছু খেয়ে যাব না, কিছু নিয়ে যাব না। এটা যেন এদের ধর্ম, যে বাড়ির পরিবারে যেন কষ্ট না হয়, পরিবারের যেন কষ্ট না হয়, আমি আমার মতো যেন বুঝতে না দেওয়া হয়। আর সব থেকে কল্পনার ওই কথাটা শুনে আমার খুব কষ্ট লাগলো যে আমরা দুজন দুজনের দিকে তাকাতে পারি না, মানে হয় না, দুজনেরই ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু সেভাবে মানে মুখে বলতে পারছে না, কিন্তু ফিল করে দুজনের মতো চুপ করে আছে। খারাপ লাগছিল সত্যি। মানে ও সব কাজ করছিল, আমার মাও সকালবেলা উঠে বলতো দূর আমার ভালো লাগছে না আজকে রান্না করতে, দূর আমার কিছু কাজ করতে ভালো লাগছে না, দূর আমার কিছু করতে ভালো লাগছে না। তারপর যখন চলে যেত ভাই বা বাবা মা সেই কাকা বাড়ির দিকে চলে যেত, কাকা বাড়ি থেকে গল্প করে চলে যেত বাড়ি থেকে। কল্পনাকে ওর আগে দেখেছি ও দিদি বাড়িতে চলে যেতে, তাই না? সবসময় তো যাওয়াটা পসিবল না, বলো। আর সব থেকেই কল্পনা যদি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো না, তবুও কিছুটা এখানে দুঃখটা একটু কথা বলার মতো কিছু একটা থাকতো। একদম একা থাকে তো ওখানে, যদিও ওদের ওই পরিবারের ওই যে নিচে যে জ্যাঠা কাকু কাকিমা থাকে তারা ওদেরকে খুব ভালোবাসে, ওদেরকে প্রণাম করে গেল। সেই কথাটা দেখে আমার একটা কথা মনে পড়লো যে ওনাকে প্রণাম করলো, বা উনি মানে ওনার মিসেস ছিলেন না, তা আজকে তো ওর বাবা থাকলে বাবার পায়ে প্রণাম করে যেত যদি বাড়ি থেকে যেত, তাই না? যেত, যখন প্রণাম করে যেত আমি দেখেছি, আসার সময় প্রণাম করে যেত। এই যে প্রণাম করার দিকে একটা কথা আমার মনে পড়লো, এই যে কল্পনার শাশুড়ি, উনি একটু আজব প্রকৃতির মানুষ, সত্যি কথাই। ছেলেটা চলে যাবে এত দূরে, আবার কতদিন পরে দেখবে, ওনার মধ্যে না সেই ফিলিংসটাই নেই যে উনি তো ওই বাড়িতে একটু আসতে পারতো না, ওই যে বাড়িতে নিজেদের যে বাড়ি সেখানে একটু আসতে পারতো, কিছুক্ষণ থাকতে পারতো। ছেলেও বাড়িতে আসলো, কল্পনার ফ্ল্যাটে উনি নাই যেতে পারতো, হয়তো চেনেন না বা যে কোনো কারণে হয়তো একা একা গিয়ে উঠতে পারেন না। আমি ঠিক ডিস্টেন্সগুলো তো জানি না যে উনি কোন রাস্তাটায় সাবলীল মনে করে, কোন রাস্তায় কীভাবে যাতায়াত করে জানি না আমি ঠিক। তো সেখান থেকে মানে ও বিশ্ব যখন বাড়ি থেকে ছিল, আমার যেন মনে একটু আশা ছিল যে হয়তো ওখানে ওর মা থাকলেও থাকতে পারে। কিন্তু কীরকম যেন উনি মানে যেখানেই থাকুক মা বাবা, বিশেষত মা না, ছেলে বাইরে চলে গেলে দেখতে তো পারবে, ছুঁয়ে তো দেখতে পারবে, ওরা যে যুদ্ধটাতে যায় আবার সেই কত যুগ পরে ছেলেকে দেখবে, তা মায়ের আশীর্বাদটা তো দরকার। কিন্তু উনি মানে কেন যেন একটু, এই না যে উনি বিশাল অসুস্থ বলে যেতে পারেন না, উনি তো এদিক ওদিক ঘুরে ঘাড়ে বেড়ায়। মানুষটিকে আমি এখনও ঠিক লিড করতে পারি না আসলে। আমাদের মা জেঠিমা কাকিমা আমার দাদু ঠাকুমা তাদেরকে দেখেছি তো, দেখে দেখে মানে এই ভদ্রমহিলাকে না আমি ঠিক মানে মন থেকে মানে মানে ইয়েই করতে পারি না, লিড করতে পারি না, কেমন যেন। আমার শ্বশুরবাড়িতেও ধরো আমার হাজব্যান্ডকেও আমি দেখেছি এরকম বিয়ের পর এরকম অনেক দিন ধরে চলে যেত। শাশুড়ি যখন বেঁচে ছিল যত রাতি হোক তালা খুলে ওই সকালবেলা ও কিন্তু 4তলায় যেত, এবং মাও বলতো যে তুই কিন্তু যা বেরোনোর সময় দেখা করে যাবি, বেরোনোর সময় দেখা করে যাবি। এটা যত মানে মাঝরাত্রিবেলাও যাক, ভোর 3টের সময়ও যাক, ও কিন্তু ঠিক উঠে। আর মাও বলতো আমি ঘুমালেও কিন্তু আমাকে ডাকবি, যে আমি কিন্তু আমার আশীর্বাদ কিন্তু নিয়ে যাবি, আমাকে দেখা দিয়ে যাবি। তো এটা কিন্তু হতো, কিন্তু এনাকে একটু দেখলাম আমি একটু আজব। আর কি করা যাবে, আজব গুজব মানে পরিবারের সব লোকজন সব পাবলিক নিয়ে বসবাস। তো কল্পনা লাস্ট অব্দিও দেখার অনেক চেষ্টা করছিল, কষ্ট পাচ্ছিল, এবং তিলের নাড়ুগুলো খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, নাড়ু মোয়া এগুলোই তো বেশি পাওয়া যায় না, আচার, তাই না? এগুলো ওখানে নিয়ে ঠিয়ে যায়, নিয়ে গেলে সবাই কেড়ে বেড়ে খেয়ে নেয়। এর আগেও তো তোমাদেরকে বলেছি, আর কল্পনাও কালকে বললো যে বন্ধু বান্ধবের জন্য। আবার এই যে বন্ধু বান্ধবের জন্য কিছু নিয়ে যাওয়া, এই সমস্তগুলো সব দেখেছি। আর আমাদের বাবা যখন মানে আমার বাবা তো মানে ইন্ডিয়ান নেভি না, আমার বাবা তো মার্চেন্ট নেভি, আমার বাবা তো বিদেশে থাকতেন। এখান থেকে গিয়ে ফার্স্ট বাবার অফিস ছিল মুম্বাই। এবারে বাবার বন্ধু বান্ধব ধরো কৃষ্ণনগর মালদা এইসব জায়গায় থাকতো, তারা আগের দিন বাড়িতে এসে ধরো তাদের পরিবারের কাউকে পাঠিয়ে হোক কিছু কিছু বাবার কাছে দিত। বেশিরভাগ নেশার জিনিসও দিত, মানে ভাবতে পারো মানে সিগারেট বাইরে পেতো, সেটা না খেয়ে তারা বিড়ি খাবে, বিড়ি এত ভালোবাসতো। সেই সবগুলো নিয়ে নিয়ে বাবা যেত। এইগুলো দেখে নিজেকে এর মধ্যে মানে রিলেট করতে পারছি, আর কল্পনার কষ্টটা সত্যি ফিল করতে পারছি। এবং এরকম অনেকেই, আমারও অনেক একজন দুজন ভিউয়ার্স আছে, মনে হয় মামুনির সংসার বলে একজন ভিউয়ার্স আছে,
ওনারও ঠিক সিচুয়েশান এরকমই, অনেকে কোয়ার্টারে থাকছে, অনেকে কোয়ার্টারে থাকতে পারছে না। সেটা কল্পনা বুঝবে নেক্সট যখন পোস্টিং হবে, এখানে নিশ্চয়ই এখনও আরও 1-1.5 বছর থাকতে হবে। নেক্সট যখন পোস্টিং কোথাও হবে তখন যদি সেখানে কোয়ার্টারে যায়, তবে বাচ্চাটা বড় হয়ে গেলে আর মনে হয় না আমার ওরকম চটচট করে কোয়ার্টারে যেতে পারবে, কারণ সেখানেও তো একটা জায়গায় চাকরি না, আজকে এখান থেকে এখানে স্কুলই এক থাক, স্কুলটা যদি তোমার এক 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 থাকেও, সেখানে না হয় ও মানে সেই স্কুলেই জয়েন করলো, কারণ কেন্দ্রীয় বিদ্যালয় তো সব জায়গাতে আছে, কিন্তু একটা বন্ধু বান্ধব, একটা জগৎ, একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম। যদিও বাচ্চা কল্পনা ওরা খুব মানে সুন্দরভাবে হিন্দি বলে এবং কথার মধ্যে হিন্দি চলে আসে, কারণ যারা কলকাতার বাইরে থাকে তাদের মধ্যে এই জিনিসটাই চলে আসে, তাই না? তো হিন্দিটাই চলে, সেই জন্য হয়তো ঘরের মধ্যে এগুলোই বলে ফেলে, আর এরাও অনেক বছর সেটেল ছিল, তাই ওদের টানে অনেক সময় চলে আসে। আর ডাল রান্না করলো দেখলাম মাছের মাথা দিয়ে, একটু একটু ঘন ঘন হলে ভালো হয়। তা হাজব্যান্ড মুসুরির ডাল। তবে এবার বলবো কি যেন অনুষ্ঠান আছে, গান চলছে, তারপরে ফোন আসলো মেয়ের যে পড়া হয়ে গেছে, ফিরছেও বাড়িতে। তো এই যে কল্পনাকে কি বলছিলাম ভুলে গেলাম, হ্যাঁ ও রান্নার কথা বলছিলাম বোধহয়, না? কল্পনা রান্না করলো, বললো হাজব্যান্ড মুসুরির ডাল খেতে ভালোবাসে, যাওয়ার দিন এই এক্সপেরিমেন্টগুলো না করলেই হতো। আর জোয়ানটা খুব সুন্দর বানালো, আমিও কিনে কিনে খাই, আমার খুব ভালো লাগে। অনেকে পান খায় দেখি, মানে ভীষণ বিচ্ছিরি লাগে আমার, মানে পানের নেশাটা। কোনো নেশাই আমি পছন্দ করি না, আমি ভীষণ মানে ওই আমার বর বলে টেটিয়া টাইপের মহিলা, কোনো নেশা আমি দু চোখে সহ্য করতে পারি না। পান হোক, বিড়ি হোক, সিগারেট হোক, আর অন্য নেশা হোক, যে করে তাকে আমি উদ্যোগ নিয়ে ছাড়ানোর একটা প্রচেষ্টা করতে থাকি। বিশেষত এই যে গালে পান দিয়ে সারাক্ষণ ধরে অল্প বয়সী মেয়েগুলো দাঁতগুলোকে কাল করে পান খেতে মারাত্মক ভালোবাসি, চা আর পান, কিন্তু সেটা নেশার পর্যায়ে যায় না। ধরো কোনো ভালো খাবার মাটন ফাটন হলো, পোলাও টোলাও হলো, খেয়ে দিয়ে কুলকুচি করে মুখ টুক ধুয়ে একদম যেন ফ্রেশ হয়ে যাওয়া যায়। তো সেই জায়গা থেকে পানের জায়গায় যে জোয়ানটা ভালো খাওয়া, জোয়ানটা বানালো, কত কষ্ট করে বানালো অনেকক্ষণ ধরে। হ্যাঁ, বাড়ি থেকে একজন চলে যাবে, তার মধ্যে ওই তিলের নাড়ু, জোয়ান এগুলো করলো। তবে আমার মনে হয় তিলের নাড়ুটা ঠিক আছে, জোয়ানটা বোধহয় আমার মতে না করলেও হতো, কারণ ও তো কিনতে পাওয়া যায়। আর অনেকেই ওই খাবার দাবার ব্যাপারটা ও দিল, হালকা হালকা খাবার, অনেকেই হয়তো দেখলাম 1-2 জন বলছিল যে কমেন্টে যে একটু ভারী খাবার কিছু দিতে। ও তো আর ট্রেনে যাচ্ছে না, ও যাচ্ছে ফ্লাইটে, 2-2.5 ঘন্টায় ও মোটামুটি নেমে যাবে। আর টুকটাক ফ্লাইট থেকে যদি এখন তো দেয় না ইনক্লুডেড টিকিটের সঙ্গে, ওরে বাবা যা সে যা দাম ফ্লাইটের খাবার। তো আমার মনে হয় 2-1 ঘন্টার মধ্যে ওর ওই ভারী রুটি বা তরকারি, মাংস বা যাই হোক সেরকম কিছু খাওয়ার অবকাশ পড়বে। ট্রেনে গেলে যদি 2-2.5 দিন এখান থেকে দিল্লিতে যেতে সময় লাগতো, তখন নিশ্চয়ই কল্পনা খাবার দাবার কিছু বেঁধে দিত। ফ্লাইটে গেলে খুব একটা তো অ্যালাউও করে না, আর খুব একটা রান্না করা খাবারটা খুব একটা কেউই ক্যারি করে না, ওই ড্রাই ফ্রুটই ক্যারি করে, ওটুকুই খায়। আর বাড়ি থেকে যাওয়ার সময় না প্রথম ধাক্কাটা মানে কিছু খেতেও ইচ্ছা করে না, মনটা এতটাই খারাপ লাগে যতই দিই, কিন্তু পেট তো মানে না, সে তো খেতেই হবে। তো খাবার দাবার খাওয়ারও মুড থাকে না, সব কিছু মিলিয়ে ব্লগটা সত্যি কষ্ট লাগলো। আবার ঠিক হয়ে যাবে, কল্পনা স্ট্রং আছে, বরকে সাপোর্ট করো। যেটা বলছিলাম ওয়াইটিতে এরকম কান্নাকাটি করবে না, বর এগুলো দেখবে, দেখে ও আরও ভেঙে পড়বে। ওর সামনে কাঁদনি, কিন্তু তুমি ফোনে কেঁদেছো, যেটা ওর কাছে যাবে এবং ও দেখবে, খুব কষ্ট পাবে। মনের জোর যেরকম রেখেছো রাখো, হ্যাঁ 1 সপ্তাহ 15 দিন, তারপর আস্তে আস্তে ব্যাপারটা একটু যখন নর্মাল হবে, আবার দিন গুনতে থাকবে, কবে আসবে সেই দিন গুনবে, দেখবে চট করে দিনটা ফুরিয়ে যাবে। দেখবে চট করে, দেখবে তোমার দোরগড়ায় আবার কলিং বেল বাজিয়েছে, আবার চলে আসবে। তবে এবারে প্রে করবে নেক্সট বার এসে যেন একটু শান্তিতে থাকতে পারে। আর কোনো কন্ট্রোভার্সি নয়, কিছু কথা বললাম না, এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিও করো, অবশ্য করে কমেন্ট করো, ভিডিও করো বলছি। টাটা।